আপনারা জানেন যে আমরা দুইটা পে স্কেলের সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছিলাম, সেটাকে কাটছাট করে 20,000 টাকায় নিয়ে আসলো। আর উপরেরটা বলেছি 1,40,000, সেটাকে বাড়াইয়া 1,60,000 করলেন। এখন মিডিয়াতে শুনতেছি যে কিছুটা কমানো হতে পারে। আমরা কিন্তু 20,000-এর নিচে কমালে আমাদের সেই পে স্কেল আর দ্রব্যমূল্যের সাথে কোনো সামঞ্জস্য থাকবে না, যার কারণে কর্মচারীদের কোনো লাভ হবে না। গেজেট প্রকাশ হবে, এটা তো গেজেট প্রকাশ কবে হবে এটা তো বুঝতেছি না। মনির হোসেন, আরে ভাই, গেজেট যদি 6 মাস পরও হয় আপনার তো চিন্তা নেই। গেজেট 6 মাস পরেও যদি প্রকাশ হয়, গেজেট হবেই। আজ হোক, কাল হোক, পরশু হোক, গেজেট হবেই। আর গেজেট 6 মাস পরে হলে আপনি ইয়ে সহ বকেয়া পাবেন, সমস্যা কি? টাকা জমতে থাক। মালিক ভাই, মোহাম্মদ হাবিবুর রহমান, মালিক ভাই প্লিজ 20-এর নিচে আপনি মাইনেন না, প্লিজ। আপনাকে ডাকলে এটা ক্লিয়ার করবেন সব স্যারদের নিকটে। আমি তো ভাই একা বললে হবে না, আমি না মানলে কি হবে বলেন? আপনারা 20 লক্ষ মানুষ, 20 লক্ষ 22 লক্ষ কর্মচারী, এই সকলের দাবির কথা আমি একা বলতেছি, তাহলে হবে? আপনাদের বলতে হবে না? দেখেন, আমরা এই যে আমি এবং আমার কল্যাণ সমিতির সেক্রেটারি আশিক, আরো 2-4-5 জন যারা ভিউ ব্যবসা করে, পেজ চালায়, হয়তো পেজ থেকে তাদের ইনকাম আসে, এরা ছাড়া আর কেউ কিন্তু আমাদের এই দাবির কথা বলে না। সব নেতারা গর্তে ঢুকে গেছে, তারা বাসায় বসে এখন ছায়া ব্লাউজ পরে আর ওই অন্যদের মানে আমাদেরকে নিয়ে সমালোচনা করে। এছাড়া কিন্তু আর কোন নেতাকে আমরা দেখি না যে এই পে স্কেলের দাবি নিয়ে একটা লাইভ করে একটু দাবির কথা বলতে শুনি না, একটা ভিডিও করে একটা দাবির কথা বলতে শুনি না। আপনারা শুনতেছেন? আমি শুনি নাই, আমি এরকম ভিডিও পাই নাই এই সরকার ক্ষমতায় আসার পর। এই সরকার ক্ষমতায় আসার পর শুধু আমরাই আছি এই দাবি নিয়ে। মালিক ভাই, ফিক্সেশনের বিষয়টা যদি একটু বলতেন। ফিক্সেশনের বিষয় এখন আসলে বলা যাচ্ছে না, কারণ ফিক্সেশন কিভাবে হবে সেটা একমাত্র গেজেটে উল্লেখ থাকবে। হ্যাঁ, গেজেটে যেভাবে উল্লেখ থাকবে সেই অনুযায়ী ফিক্সেশন কিভাবে হয় তখন আবার আমরা সেটা নিয়ে ব্যাখ্যা করব। ব্যাংকের লোন করব, গেজেটটা খুব দরকার। গেজেট দিয়ে তারপরে ব্যাংকের লোন করবেন, আগে থেকেই চিন্তা ভাবনা করতেছেন। আপনার সুস্থতা কামনা করি। শহীদুল ইসলাম, শারমিন সুলতানা, আসসালামু আলাইকুম ভাই, আপনার 45 বছর জীবনে অনেক কিছু পেয়ে গেলেন, আর কিছু পাওয়ার বাকি আছে? বিশেষ করে মানুষের এখনো কিছু মানুষের ভালোবাসা পাওয়ার আশা আছে। আমি শুধু মানুষের ভালোবাসা চাই, মানুষ যাতে একটু সম্মান করে। আমার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি আমার মৃত্যুর পরেও যেন মানুষ মনে করে যে একজন মালিক ভাই ছিল যে সরকারি কর্মচারীদের জন্য ন্যায় কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। মানুষ মানে আমি যেন আমার কর্মের মাধ্যমে বেঁচে থাকি, তাই না? আমি যদি একটা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাই, তাহলে আপনারা মনে করবেন না, মনে রাখবেন না যে একটা মালিক ভাই ছিল যে পে স্কেলের জন্য অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু বলেছে। এটাই শুধু চাই, আর কিছু চাই না। দাবিটা বাস্তবায়ন হলে আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন, আপনার বেতন বাড়বে। আপনার বেতন যদি বাড়ে তাহলে ভালো কে থাকবে? আপনি ভালো থাকবেন না আমি ভালো থাকবো? আপনার পরিবার ভালো থাকবে নাকি আমি ভালো থাকবো বলেন? আপনার বেতন বাড়লে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আপনি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। তা আপনার দাবিটা কি আপনি তুলে ধরতে পারেন না? আপনার দাবিটা, আপনার বেতন বৃদ্ধির দাবিটা আপনি কেন তুলে ধরতে পারেন না? শাহেদ আলী, মালিক ভাই সাধারণ কর্মচারীর জন্য অনেক পরিশ্রম করছেন। আমি একা পরিশ্রম করলে তো হবে না, আপনাদেরও করতে হবে। আপনার জন্য দোয়া রইল। গেজেট হবে কিনা এমপিও শিক্ষকদের একসাথে? আরে ভাই, গেজেট সবার একসাথে গেজেট হবে। এখানে এমপিও ভুক্ত শিক্ষক, পুলিশ, আর্মি, বিডিআর, ডিফেন্স কারোর জন্য আলাদাভাবে গেজেট হবে না। সারা বাংলাদেশের সকল সরকারি সুবিধা যারা পায় তাদের সকলের জন্য একটাই গেজেট হবে। হ্যাঁ, তবে গেজেটে সবারটা আলাদা আলাদা ভাবে উল্লেখ থাকবে যে এমপিও ভুক্ত শিক্ষক কতটুকু পাবে, তারপরে ডিফেন্সে যারা আছে তাদের কিছু ভাতা আলাদা আছে, কিন্তু স্কেল গ্রেড সবার জন্য সমান থাকবে, একই থাকবে। এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। নাইম শারমিন, 100% বেসিক চাই, 3টা টাইম স্কেল ফেরত চাই। সহমত পোষণ করছে আবুল কালাম আজাদ। মঞ্জুর ইসলাম, ভাতা 4 গুণ দাবি রাখতে হবে, একদম সঠিক কথা মালিক ভাই। খান আরিফ,
সর্বশেষ পরিস্থিতি জানতে চাই ফাতেমা তুজ জোহরা, প্রথম ধাপে শতভাগ চাই। আমরা চাইলে আপনার মতো কথা বলতে পারি না, বলি আমি বলি, আপনারা সেটা প্রচার করুন। আপনারা পারেন না বলি আমরা যারা বলি তাদেরটা আপনারা প্রচার করুন, তাহলে সেটা আপনাদের কথা হয়ে যায়। আমরা তো আমাদের কথা বলি না, আমরা তো আপনার কথাই বলি, তাই না? 3টা টাইম স্কেল ও সমতা চাই। মালিক ভাই, আমি সিনিয়র হয়েও জুনিয়রদের চেয়ে 8,700 টাকা কম বেতন পাই। এটা আসলে অনেক ক্ষেত্রেই ওই ফিক্সেশনের তারতম্যের কারণে বা ওই আপনার গ্রেড পরিবর্তনের কারণে, কিছু প্রবলেমের কারণে এই জিনিসগুলি হয়ে যায়। দেখা গেছে জুনিয়র আর সিনিয়র সমান হয়ে যায়, অথবা অনেকাংশে দেখা যায় জুনিয়র সিনিয়রদের চাইতেও আগাইয়া যায়। এই বিষয়টা আসলে সর্বক্ষেত্রে আছে, এগুলি থেকে আমরা বের হতে পারতেছি না। আমরা শুধু আমাদের কথায় এখন থাকবে একটাই, আমরা শুধু এক ধাপে মূল বেতনটা চাই, শতভাগ মূল বেতন বাস্তবায়ন চাই। এটা একটাই কথা থাকবে। কয় ধাপে দিল সেটা আমরা জানতে চাই না, বুঝতেও চাই না। 2 ধাপে দিল না 3 ধাপে দিল সেটা আমাদের দেখার বিষয় না। মূল বেতনটা একবারে দিতে হবে, এটা হইলো ফাইনাল কথা। আর 20,000 টাকা থেকে 20 পয়সাও কমানো যাবে না। 20,000 টাকা থেকে 20 পয়সাও কম হলে সেটা কর্মচারীরা মেনে নেবে না। জুলাইয়ের 1 তারিখ থেকে পে স্কেল পাবো, গেজেট দিতে আগস্ট পর্যন্ত। আগস্ট পর্যন্ত কেন লাগবে? জুনে দিলে সমস্যা কি বলে আপনি মনে করেন? চাইলেই তো জুনে দিতে পারে না, এটার একটা সমস্যা, সময় আছে। জুনের এখন পর্যন্ত আপনার এই বাজেট অধিবেশন শেষ হয় নাই। বাজেট অধিবেশন শেষ হওয়ার পরে সচিব কমিটিরা তাদের যে যাচাই বাছাই, তাদের যে পর্যবেক্ষণ, তারা 3টা পে কমিশন, তাই না? একটা মানে হচ্ছে সাধারণ যেটা, ঠিক আছে, আর একটা হচ্ছে মানে সশস্ত্র বাহিনীর একটা, আর একটা হচ্ছে আপনার বিচারকদের, বিচার বিভাগীয়, এই 3টা পে কমিশন নিয়ে আলাদা আলাদা ভাবে যাচাই বাছাই পর্যবেক্ষণ করে তারপরে তারা একটা চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। এবং জুন মাসে আপনি আগে পে স্কেল পাইছেন কিনা জানি না, আগে পে স্কেল আবু নাসের মন্ডল, আপনার চাকরি কবে তাও আমি জানি না। অতীতের পে স্কেল গুলি কোনো গেজেট 6 মাসের আগে হয় নাই, তাই বলে যে এখনো 6 মাসের পরে হবে সেটা না। আমরা চাই দ্রুতই যাতে প্রজ্ঞাপন হোক। তবে জুন মাস তো শেষ, কালকে একদিন আছে। জুন মাস শেষ, আগামীকালকে 30শে জুন, আগামীকাল কি জুন মাস শেষ, তাহলে জুনের মধ্যে আর গেজেট হওয়ার সুযোগ নেই। জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে প্রজ্ঞাপন হবে, কারণ অনেকগুলি প্রক্রিয়া আছে। সরকারি যে কোনো জিনিস বললে আমার হয়ে গেল না। কথা হলো একটাই, 100% বেসিক চাই। শরীফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, বাস্তবায়ন সহজকরণ করতে হবে। একজন মানুষের মূল্যায়ন কি তার পোশাক আর সিনিয়রিটি দিয়ে হওয়া উচিত, নাকি সততা, যোগ্যতা, কর্মদক্ষতা ও চরিত্র দিয়ে? চরিত্রের সাথে আসলে বিষয়টা না। চাকরি ক্ষেত্রে মানুষ দেখে সততা, দেখে যোগ্যতা, দেখে কর্মদক্ষতা, দেখে সিনিয়রিটিও দেখে। আর পোশাক আশাক হলো, এটা হলো একটা পরিবেশাল মানে জিনিস, পোশাকের সাথে কোনো সম্পর্ক নাই। তবে পোশাকটা সরকারি অফিস আদালতে ছেঁড়া হোক, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পোশাকের সাথে যোগ্যতার কোনো বিষয়টা আসলে ঠিক না শিমুল ভাই। একজন মানুষকে তার সঠিক মূল্যায়ন করতে হবে তার কর্মদক্ষতা দিয়ে। সবচেয়ে বড় জিনিস হলো তার কর্মদক্ষতা। কর্মদক্ষতা, সততা, যোগ্যতা, এগুলি সবই প্রয়োজন। বৈষম্য না করে এমপিওভুক্ত শিক্ষকদের একই সাথে এ স্কেলের আওতায় যাতে আসে সে নিয়ে কিছু বলুন। বৈষম্য না করে এমপিওভুক্ত শিক্ষকরা তো আসলে আপনার পুরো সরকারি না। এমপিওভুক্ত শিক্ষকরা তো খাস সরকারি না, একেবারে রাজস্ব খাতে নয়। তো সুতরাং আপনারা বেতনটা যেভাবে রাজস্ব থেকে, সরকার থেকে যতটুকু পান, যতটুকু অংশ হিসাবে পান, পে স্কেলের সুযোগ সুবিধাও আপনারা ঠিক ততটা অংশ হিসাবেই পাবেন। আর আপনাদেরকে যদি জাতীয়করণ করা হয়, এমপিওভুক্ত শিক্ষকদেরকে যদি একেবারে যখন জাতীয়করণ করা হবে, মানে খাস সরকারি খাতে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আপনারা পে স্কেলের বা সরকারি সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ পাবেন। আর তার আগ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকরা যে পার্সেন্টেজ অনুযায়ী আপনারা সরকারের থেকে সুযোগ সুবিধা পান, সেই অনুযায়ী আপনারা পে স্কেলের সুযোগ সুবিধাও আপনারা সেই অনুযায়ী পাবেন।
মোহাম্মদ হোসেন, আপনি একটা কথাকে বারবার লিখতেছেন, একটা কথা বারবার লিখতেছেন, প্রতি লাইভে আসলে আপনি ওই একটা কথাই জিজ্ঞেস করেন। গেজেট ছাড়া এইগুলি বলা যাবে না। এআর মিলন, উচ্চতর গ্রেড বলতে আমরা পূর্বের 3টা টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই, এটা হলো সবচেয়ে বড় কথা। যারা ব্লক পদে চাকরি করে তারা যদি একই পদে 10 বছর চাকরি করে তাহলে 11তম বছরে তাকে যেন একটা উচ্চতর গ্রেড দেওয়া হয়। আবার সেখান থেকে যদি আবার সে একই পদে 10 বছর চাকরি করে তাহলে পরবর্তী বছরে যেন, পরবর্তী 22তম বছরে যেন তাকে পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়া হয়। মানে প্রতি 10 বছর যদি একই গ্রেডে থাকে তাহলে প্রতি 10 বছর পর পর যেন তাকে উচ্চতর গ্রেড দেওয়া হয়। আমরা সেই বিধানটা চাই। 2015 সালে যে নিয়মটা আছে যে একটা টাইম স্কেল বা একটা সিলেকশন গ্রেড যে নামেই হোক 2টার বেশি পাইলে সে আর পাবে না, আমরা এই নিয়মের সংশোধন চাই, এই নিয়ম বাতিল চাই। মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন যে সশস্ত্র বাহিনীর মতো আমাদের 4র্থ শ্রেণীর জন্য রেশনের ব্যবস্থা করেন প্লিজ। রেশনের দাবি আমাদের আছে, কিন্তু রেশন চালু করাটা আসলে অত সহজ বিষয় নয়। 22 লক্ষ মানুষকে রেশন দেয়া এটা আসলে চারটিখানি কথা না। প্রথম ধাপে 100% বেসিক চাই, দ্রুত পে স্কেলের গেজেট দেয়া হোক। মালিক ভাই আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ। আবির আহমেদ শহীদ, আসসালামু আলাইকুম ভাই, বেতন কি জুলাই থেকে বাড়বে? আবার কেমন কথা? জুলাইয়ের 1 তারিখ থেকে তো আপনি পে স্কেল পাচ্ছেনই, তাহলে বাড়বে না কেন? আর যতদিন চাকরি ততদিন যেন ইনক্রিমেন্ট থাকে। গহর আজিজ ভাইয়ের কথাটা খুব ঠিক আছে যে যতদিন চাকরি থাকবে ততদিন যেন তার ইনক্রিমেন্ট থাকে। ওই বেতনের শেষ ধাপে গেলে যে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে, আমরা এই সিস্টেমটা চাই না। আমরা এই সিস্টেমটা চাই না। যতদিন চাকরি থাকবে ততদিন তার ইনক্রিমেন্ট থাকবে। কোন ধাপ টাপে যাইয়া শেষ ধাপ বলে কোনো জিনিস আমরা চাই না। শেষ ধাপ হলেও শেষ ধাপে যে ইনক্রিমেন্টটা তার থাকবে সেই ইনক্রিমেন্টটা পরবর্তী ধাপ চালু না হওয়া পর্যন্ত যেন চলতে থাকে।